এটা স্থানীয় ঘোড়া পীরের মাজার। এই জায়গার নাম বাঁশবাড়ি। হজরত, ওনার পুরো নাম হচ্ছে হজরত বদর শাহ কাশ্মীরি। তার এখানে রওজা শরীফ আছে। এটা মির্জানগর, সম্ভবত এটা দাগ নাম্বার মির্জানগর এবং আশুলিয়া স্টেট, এবং এটা ঢাকাতে অবস্থিত। এবং এর উত্তর দিকে হচ্ছে গণস্বাস্থ্য অবস্থিত, ডানে গণস্বাস্থ্য, তারপরে রাস্তার ওই পারে হচ্ছে বাজার, বাম দিকে পেপার মিল। আর এইটার দক্ষিণ দিকে হচ্ছে নদী অবস্থিত, বংশাই নদী এদিক দিয়ে বেরিয়ে গেছে। অনেক বড় বট গাছ রয়েছে, যেটা অনেক বৃক্ষ ডালপালা ছেটে ফেলা হয়েছে এবং তবু অনেক উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 10 মিটার চওড়া হবে আর কি। অবস্থিত মাজার, এবং এখানে বট গাছেরই অনেক বৃক্ষ যেটা যেটা ছোটো ছোটো হয়ে রয়েছে। এটা কি এই গাছ থেকে হয়েছে, এটা আলাদা হয়েছে, এটা বোঝা খুব মুশকিল। আর এখানে তার রওজা মোবারক, এই রওজা মোবারকে এই রওজা মোবারকের পাশে আরও বৃক্ষরাজের দানা, আসলে তাকে সম্ভবত কোনো বট গাছের নিচে তিনি শেষাশ্রয় দিয়েছিলেন। এবং তার পাশে একটা অনেক বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছটা বিশাল শাখারাজি বের করে এটা ডান পাশে চলে গিয়েছে, এবং এটা তার রাজা মোবারক। এখানে একটা বড় সাইনবোর্ড দেওয়া আছে। তিনি তার ওনার বেশ কিছু এই ঘোড়া সার পীরের কারণে উনি ঘোড়া খুব পছন্দ করতেন, এবং ঘোড়া নিয়ে তিনি যত্র ঘুরেও বেরিয়েছেন, এবং যার কারণে ঘোড়া প্রতীক হিসাবে এখানে তিনি অনেক ঘোড়া রেখে দেওয়া আছে। এবং এই জায়গাটা ছোট গোসল বা এখানে মৃতদের সম্ভবত গোসল করার ব্যবস্থা, এটা খুবই সুন্দর, এবং ছোট ছোট মাটির তৈরি ঘোড়া দিয়ে এখানে সাজানো। আমার ধারণা এখানেও ওই ঘোড়া সম্ভবত মানত করে লোক দিয়ে যায়, আর এটা সেই ঘোড়াই এখানে রয়েছে। এটা একটা আশ্রমখানা, যেটা এখানকার যারা উপস্থিত যারা এখানে বসবাস করবে তাদের এখানে একটা বিশ্রামগার বানানো হয়েছে, যাতে এখানে তারা বিশ্রাম নিতে পারে। আসলে এটা একটা খুব বড় আকারে করা হয়েছে, যেটা ছাউনির মতো, এবং সবাই যাতে এখানে রোদ বৃষ্টি ঝড় থেকে রক্ষা পায় সেভাবে তাদের ব্যবস্থায় রয়েছে। এটাও একটা বিশ্রামখানা, যেখানে তাদের আনুষ্ঠানিকভাবে বিশ্রাম এখানে নিতে পারে। যখন কোনো অনুষ্ঠানাদি হয় সেই সময় এখানে ভক্তরা তাদের আশ্রয় নিতে পারে। এবং খুবই সুন্দর লাল কাপড় দিয়ে পেঁচানো গাছের গোড়াগুলো, এবং সেখানেও তারা লোক বসতে পারে। এবং এরপরে এর সাথে রয়েছে তাদের সুউচ্চ পতাকা, এবং সামনে একটা চারতারা, এবং এইটা সম্ভবত স্টেজ, যে স্টেজে তার যে ভক্ত বা অনুসারী তারা নিজেদের গান গিয়ে অথবা বক্তৃতা দিয়ে অথবা তাদের কথাগুলো তারা বলতে পারে, যে এখানে পীরের অনুসারীরা তারা যা যা আনুষ্ঠানিকতা করে থাকে তারা এই স্টেজে গিয়ে করে। মাজারের পাশে অবস্থিত এটা একটা মসজিদ, এবং এই মসজিদের মিনার আছে, এবং এটার দোতলায় অবস্থিত। এটা সাধারণত দোতলায়, নিচতলায় হচ্ছে এটা বাজার। এবং এখানে লোকজনদের ঢোকার জন্য সাধারণত এখানে একটা গেট রয়েছে, এবং পর্যায়ক্রমে যারা যদি দোতলা নামাজের জায়গা, এবং সেখানে অজুখানাও সেখানে। আর এর নিচে অনেকগুলো দোকান রয়েছে, এবং এর পাশাপাশি এদিক দিয়েও ঢোকা যায়, মসজিদের এপাশে ঢোকা যায়, এদিক দিয়েও রাস্তা রয়েছে, এবং এখানে দোকান রয়েছে। আসলে নিচে দোকান, এবং এখানে একটা জমির জন্য অফিস রয়েছে, এবং জমি অফিসে তারা এই এলাকার যে জমি যে দ্বারস্থ হয় অথবা জমি যে অধিকার গ্রহণ করে তাদের এখানে পাশে রয়েছে জাফর ব্যাপারী, এটা ফসলশালা অবস্থিত। এই জাফর ব্যাপারী স্কুল এটা, এবং এই স্কুলের আঙিনাটা অনেক বড়, এবং এই স্কুলটা অনেক বড়। এখানে 3তলা বিশিষ্ট একটা বিল্ডিং, আর 2তলা বিশিষ্ট একটা বিল্ডিং, আর ছাত্রদের এখানে একটা জায়গা যেখানে তারা বসতে পারে, এবং সাথে মাঠ রয়েছে,
মাঠটা এবার তৈরি হয়নি, মাঠটা হয়তো আস্তে আস্তে তৈরি হবে। এখানে এটা সাইকেল রাখার জায়গা বা ছাত্ররা যানবাহন করে, ওইদিকে প্রশস্ত গেট রয়েছে এবং এই পাশে বেশ ভালো। এখানে স্থানীয় যে এমপি হওয়ার চেষ্টা করেছে ফিরোজ কবির, ওনার নাম অনুসারে এই ভবনটার নাম দেওয়া হয়েছে ফিরোজ কবির ভবন। এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আলহাজ জাফর উচ্চ বিদ্যালয়, ফিরোজ কবির ভবন, ঘোড়াপীর মাজার, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানে বসবাস করতেন বদরুদ্দিন সাহেব এবং ইনি যথেষ্ট প্রশস্তের সাথে নিজের এলাকায় ঘোরাফেরা করতেন। আলহাজ জাফর ব্যাপারীর স্কুলের পেছনে এটা অনেক বড় একটা পুকুর। এই পুকুরে এখানে মাছ চাষ করে। এটা আগে ঘোড়াপীর মাজারের অংশ ছিল, যেখানে এখানে দর্শনার্থীরা এখানে তারা সময় পার করত। এবং এখন এখানে ফ্যাক্টরি হয়ে গিয়েছে, পায়ের নিকটে ফ্যাক্টরি হয়ে গিয়েছে এবং ফ্যাক্টরিগুলো সুউচ্চভাবে দাঁড়িয়ে রয়েছে। এখানে ছোট ছোট পাশের নিকটে ছোট ছোট ফ্যাক্টরি, আর ওই দূরে একটা কিন্ডারগার্টেন স্কুল।